বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেইলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গতকাল থেকে মানে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বসন্ত বাহার, পিঠা উৎসব প্লাস বসন্ত বাহার। তো এটা চলবে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখন সন্ধ্যার সময় আমি আর আমার ভাইয়া যাচ্ছি এই বসন্ত বাহার দেখতে, যেহেতু আমার বাসার কাছে সারাদিন বেলা সময় পাইনি, তাই আমরা দুজন এখন বেরোচ্ছি। তো চলেন যাওয়া যাক, দেখা যাক কি আছে এই বসন্ত বাহারে। তো আমি যখন পিঠা উৎসবটা বসন্ত বাহার উৎসবে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম আসলে এটা তো পিঠা উৎসবই। এর আগে আপনাদের সাথে আমি রবীন্দ্র সরোবরের পিঠা উৎসব সেটা কিন্তু শেয়ার করেছি। সো এই বসন্ত বাহার উৎসবে যাওয়ার পর একদম সেম ইনফ্যাক্ট প্রথম যে স্টলটা পিঠা উৎসবে ছিল সেই স্টলটা এখানেও ছিল। সো এটার মধ্যে আর তেমন কোনো পার্থক্য ছিল না। আর একই পিঠা আপনাদের সাথে আর কত শেয়ার করব। এর আগে তো একবার শিল্পকলারও পিঠা উৎসব শেয়ার করলাম, রবীন্দ্র সরোবরেরও পিঠা উৎসব শেয়ার করলাম। সব জায়গার পিঠা উৎসব তো একই রকম। তাও চিন্তা করলাম টুকটাক যদি কিছু ইউনিক থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর আগে নিজে এবার খেয়ে নেব। আমি আসলে কোনো সময় পিঠা উৎসবে গিয়ে এভাবে খেতে পারি না, কিন্তু চিন্তা করলাম আজকে আগে নিজে খেয়ে নেব আর সাথে আপনাদের সাথে টুকটুক শেয়ার করব। তো এটা ছিল নতুন একটা জিনিস, স্মোক বিস্কুট। আমি কিন্তু ভাই এর আগে দেখিনি। এই যে ওয়েফার ছিল 50 টাকা করে একটা ছোট কাপ, এর মধ্যে কয়েক টুকরা ওয়েফার, তার মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিচ্ছে এবং এটা যখন খাচ্ছে তখন নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমি তো খাওয়ার পরে আমার মুখের অবস্থা একদম 12টা। আমি এক পিস খেয়ে আল্লাহ বাবা মাফ করো, আর এই জিনিস খাবো না। মানে পোলাপান যে কিভাবে খাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা খুব ডেঞ্জারাস, এটা খাওয়া একদম ঠিক না। তো এরপর চলে গেলাম বান্দরবনের মুংডি। আপনাদের মনে আছে হয়তো পিঠা উৎসবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এইখানে বান্দরবনের মুংডি পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এর আগে কখনো মুংডি খাইনি, ওখানেও আমার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খেতে পারিনি। তাই চিন্তা করলাম এবার আমি অবশ্যই মুংডি খাবো, কিন্তু ওখানে যা ভিড় ছিল খাওয়ার উপায় ছিল না। তাই চিন্তা করলাম পার্সেল করে বাসায় নিয়ে আসবো। তো এটার রিভিউ আমি আপনাদের কিন্তু ভিডিও শেষে দিব। সো এটা খেতে কেমন সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। তো ওনারা মুংডিটা পার্সেল করে দিল, সাথে যেন ব্ল্যাক আর কি একটা ছিল, কিন্তু এত ভিড় ছিল আমি আর সেটা জিজ্ঞাসা করিনি। আমার নজর শুধু মুংডির মধ্যেই ছিল যে এর মধ্যে কি কি দেয়। সো কি কি আছে তেমন কিছু ছিল না আসলে। অ্যাকচুয়ালি আমাদের নর্মাল নুডলসের মতোই, মাঝখানে একটু স্যুপ দেওয়া, এই তো এগুলোই দেখলাম। তেমন কিছু একটা পার্থক্য ছিল না। সো খেতে কেমন সেটা আমি আপনাদের সাথে ভিডিওর পরে শেয়ার করব। আর এরপর চলে গেলাম ফুচকার এই স্টলটাতে। এগুলো থেকে হয়তো অনেকে এখন পর্যন্ত খেয়েছেন, তবে আমার কিন্তু এখনো খাওয়া হয়নি। যেখানে আমি রাস্তার যেখানে সেখানে ফুচকা খেতে পারি, এখানে আসলে ছিল কি অনেকগুলো টক একসাথে, যেমন দইয়ের টক, মিষ্টি পানির টক, নাগার টক, জিরার পানি, এসবই ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল যে কবে খাবো, কিন্তু খাওয়ার হয়ে উঠছিল না। কেননা রাস্তাঘাটে থাকলে একটু পেট খারাপের ভয়ও তো লাগে কিনা। কিন্তু এবার আর দেরি না করে খেয়ে ফেললাম ফুচকা। পানিপুরি প্লেট কত? তো এই পাশে কিন্তু একদিকে নাটকও হচ্ছিল, বড়দের ছোটদের সবার নাটকই হচ্ছিল। এই ছিল বসন্ত বাহার উৎসব। আর এরপরে আমার ভাই একটা গোলা খেলো। এই তো ছিল বসন্ত বাহার উৎসব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই বসন্ত বাহারে আসতে চান, তাহলে আমার ভিডিওটিকে কিন্তু আগে একটা লাইক দিয়ে নেবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর যারা এখনো মন ভরে পিঠা খাননি, চলে আসেন। এই পিঠা উৎসবটা 16 তারিখ পর্যন্ত থাকবে। লেবুটা মিশাই নে। এটা ছবি তুলছিলি? নুডলসটা পানির মধ্যে সিদ্ধ করে ডিম ছেড়ে দিছি।